80 বছর বয়সী বৃদ্ধাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কোদগ্রাম এলাকায়। ওই বৃদ্ধার নাম মঙ্গলা সরকার, তার 5 ছেলে 4 মেয়ে। জানা গিয়েছে ওই বৃদ্ধা তার নিজের বাড়িতে ছোট ছেলের সাথেই থাকেন। গত কিছুদিন আগে মেয়েরা তাকে তাদের বাড়িতে নিয়ে যান। এতদিন ওই বৃদ্ধাকে তার মেয়েদের বাড়িতে যেতে দিতেন না তার ছোট ছেলে, এমনটাই অভিযোগ। অভিযুক্ত ছোট ছেলের নাম স্বপন সরকার। মেয়েরা জোর করে মাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরই আর বাড়িতে ঢুকতে দিতে চায় না ছোট ছেলে স্বপন সরকার। বৃদ্ধা বাড়িতে গেলে তাকে বের করে দেওয়া হয় বাইরে। এরপর বাড়ির বাইরে ধনায় বসে থাকেন তিনি। বসে আছেন কেন বাড়ির সামনে? এই ছেলেরে বাড়িতে উঠতে দেয় না। আচ্ছা, কেন? খাওয়া দেয় না, বাড়িতে উঠতে দেয় না। এই মেয়ে বাড়ি ঘুরিয়া ঘুরিয়া খাই। আচ্ছা, ওর বাড়ি খাই এইভাবে দিন কাটাইতেছে। তো এখন আজকে কি করলেন? আজকে মেয়েরা ঝামেলা করতে আইছে যে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি, তা দিবে না। কেন ঢুকতে দেবে না বলছে? ঢুকতে দিবে না, ওর ব্যাপার। কয় যে বাড়ি আমার। তো এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আসিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি বুঝতে পারি না, জিজ্ঞাসা করে না। আপনার কি ঘর আছে এখানে? ওই যে টিনের ছাপড়াটা উঠে দিছে। আচ্ছা, হ্যাঁ সেখানেই ছিলেন? হ্যাঁ, এই যে এইখানে আসিলাম। সেখানেই ছিলেন? না, তাই যে 1 বছর ধরে মেয়ে বাড়ি ঘুরে বেড়ায়। আগে কি এখানেই ছিলেন? হ্যাঁ, এইখানে ছিলাম। আচ্ছা, এখন ঢুকতে দিচ্ছে না? না। এখন কি করবেন? এখন কি করবো? এখন মেয়েরা বলতেছে তোমার ঘরে তোমাকে ঢুকাই দিয়ে আসি। হ্যাঁ, আমরা কোথা থেকে খাওয়াবো? আচ্ছা। হ্যাঁ। তো ছোট ছেলে ঢুকতে দিচ্ছে না? না। ছোট ছেলের নাম কি? স্বপন সরকার। সে কি বলছে? সে তো বৈনিকের সাথে তকা কয় যে আমি বাড়িতে ঢুকতে দিব না, ঘরে ঢুকতে দিব না, এই বলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিজের মাকে এইভাবে কেউ বাড়ির বাইরে বসিয়ে রাখতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। ঘটনার জন্য রীতিমতো অন্য হতাশাগ্রস্ত বৃদ্ধা। বাড়ির সামনে ধর্না দিয়ে বসে আছে। একদিন আমার মেজদির বাড়ি ভোগ হয়েছে, তখন আমার মা খুব অসুস্থ ছিল। মাকে আসতাম, দেখতে আসতাম, যেতাম। তখন আমার মেজদি এসে নিমন্ত্রণ করে গেছে মাকে, এবং কি আমার ভাই বউদেরকে বলে গেছে। তখন আমার ভাই বউ তো যাবেই না। এবার আমরা এসে দেখি আমার মা খুব অসুস্থ আছে, কাঁদতেছিল, খুবই অসুস্থ ছিল। তখন এসে ভাইকে ফোন করলাম যে মা চলো। মা বললো যে না, গেলে পরে বকা দিবে। তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই, মাকে নিয়ে গেলাম। বলে কি না, নেওয়া হবে না। কেন রে নেওয়া হবে না? মার শরীর ভালো না, দিদির বাড়ি কীর্তন হচ্ছে, ভোগ হচ্ছে, যা নিয়ে যাব না? না, নিয়ে যাব না। নিয়ে যাবি না? যদি নিয়ে যাস তাহলে একবারে নিয়ে যেতে হবে। তখন ও আমার ছোট, আমি বলতেই পারি ঠিক আছে আমি একবারে নিয়ে যাব। আমি তো বড়, আমি কথাটা বলতেই পারি যে হ্যাঁ ঠিক আছে একবারে নিয়ে যাব। আমার কি জোর নাই? হ্যাঁ, তখন ওই মুহূর্তে মাকে বের করে আমার এই দিদি আর আমার একটা বড় দিদি ছিল, নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর আজকে কি হলো, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমার বাড়িও থাকছে, এই দিদির বাড়ি থাকছে, ওই দিদির বাড়ি থাকছে, ওই ভাস্তার বাড়ি থাকছে, এরকম করে ঘুরে বেড়াচ্ছে। এবারে আমরা মা ওইবারে শুধু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না, আমার স্বামীর বাড়িতে আমি যাবো, আমাকে দিয়ে আসো। হ্যাঁ, আমি ওখানটাই থাকবো, আমি ওকে নিয়ে থাকবো, আমি আর কোনো বাড়িতে যাব না। আর মেয়েদের তারপরে যে এরকম সব আজ কয়েকদিন ধরে এরকম অশান্তি হচ্ছে। হওয়ার পরে আজকে সকালবেলা আসছি, এসে বলছি চলো আজকেও হাটে যায়নি, হাটে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে নিয়ে যাব। তো নিয়ে আসলাম মা, আমরা এই 3 বোন মিলে নিয়ে আসলাম। নিয়ে আসার বললাম ভাই দরজা খোল, গেট খোল। কেন রে, কিসের জন্য? মাকে নিয়ে আসি, মা এই বাড়িতে থাকবে। আমি না, মাকে থাকা হবে না, এখন ঢুকতে দিব না, না গেট খুলবো না। এই বাড়িটা স্বপন সরকারের। তো মায়ের নামে কোনো জায়গা ছিল? মায়ের নামে হ্যাঁ জায়গা ছিল, 6 কাঠা জায়গা ছিল। সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে। এখন প্রশাসন কি ব্যবস্থা নয় সেটাই দেখার। জায়গাটা আমি যতটুকু জানি, আমার জ্ঞান হওয়ার পরের থেকে জায়গাটা ওই ঠাকুমারি, মানে ওনার বয়স্ক মহিলার। আচ্ছা, ছোট ছেলে কি কোনোভাবে সেটাকে ইয়ে করে নিয়েছে? এখন সকালবেলা ওনার যে 3 মেয়ে আছে, তারপর নাতি নাতনিরা আছে, ওনারা নিয়ে এসেছিল। নিয়ে আসার পর বলছিল যে বাড়িতে ঢুকানোর জন্য, ছোট ছেলে বাড়িতে ঢুকতে দেয়নি। উনি এখন রাস্তায় বসে আছে। এখন এর একটা সুবিচার অবশ্যই দরকার। বিষয়টা কতটা অমানবিক লাগছে আপনার? খুবই অমানবিক। নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগছে যে একটা বয়স্ক মহিলা মানে সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খেতে পারছে না। 80 বছরের তো ঊর্ধ্বে হবে। হ্যাঁ, 80 বছর তো হয়ে গেছে। আমার জ্ঞান হওয়ার পর থেকে, আমার জন্ম এখানে, আমি দেখে যাচ্ছি ওনাকে এইভাবে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এর একটা সঠিক সুরাহা হতে। ওনার যে বাদবাকি 4 ছেলে আছে, 4 ছেলে মিলে, তারপরে বোনরা আছে, মানে মেয়েরা আছে, তারা যেন এর একটা সঠিক সুরাহা বের করে। রিপোর্ট
উত্তরের প্রহরী।